আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুগণ, সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ। গুরুত্বপূর্ণ একটা মাসালা নিয়ে আসছি, ইনশাআল্লাহ সকলে ভালো করে শুনবেন। সমাজে রয়েছে কিছু কুসংস্কার কুরবানি নিয়ে। কুরবানির দিন যারা কুরবানি দেয় না, একটা কুসংস্কার প্রচলন আছে যে 2 পা বিশিষ্ট জন্তু কুরবানি দেওয়া যাবে না, যেমন মুরগি, হাঁস, এই যেগুলো আছে, হাঁস মুরগি জবাই করা যাবে না, কোনো পাখি জবাই করা যাবে না, তাহলে এগুলো কুরবানি হয়ে যাবে, এগুলো নিষেধ না। যারা কুরবানি দেয় তারা তো কুরবানির পশু তো নির্দিষ্ট, এই নির্দিষ্ট পশু দিয়ে তারা কুরবানি দেবে। যারা কুরবানি দেয় না তারা হাঁস, মুরগি, কবুতর বা কোনো অনুষ্ঠান হলে ছাগল, এগুলো তারা জবাই দিতে পারবে, গরু জবাই দিতে পারবে অনুষ্ঠানের ক্ষেত্রে। কিন্তু কুরবানি তো হইল যাদের উপর নেশাব পরিমাণ মাল আছে, যাদের উপর অজীব, তারা কুরবানি দেবে। এখন এই কুরবানির সাথে মিল করে যে হাঁস মুরগি জবাই দেওয়া যাবে না, এটা একদমই ঠিক নয়, এটা কুসংস্কার। তাহলে হাঁস মুরগি, অন্য যেমন কবুতর আছে যেগুলো হালাল প্রাণী, এটা কুরবানি দিন দিতে পারবে জবাই, তাতে কোনো সমস্যা নেই, নাজায়েজের কিছু নেই। অনেকে বলে যে এটা দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ একটা ভুল এবং কুসংস্কার, কুপ্রথা। তাইলে ইনশাআল্লাহ আমরা এই কুসংস্কার থেকে বেঁচে থাকব, কুসংস্কার ভুলে যাব। যে আপনি যদি ইচ্ছা করেন যে না, আমি একটা হাঁস জবাই করব, আমি একটা মুরগি জবাই করব, আমি একটা চীনা হাঁস জবাই করব, আমি একটা রাজহাঁস জবাই করব, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যে কুরবানির উদ্দেশ্যেই ওটা দেওয়া লাগবে, যে না, ওটা খাওয়ার উদ্দেশ্যে আপনি দিতে পারেন আগে পরে। ইনশাআল্লাহ কুরবানি নিয়ে বিশদ আলোচনা হবে এবং বিভিন্ন মাসালা চ্যানেলে ছাড়া হবে, সকলে ফলো দিবেন এবং ভালো করে শুনবেন। আল্লাহ আমাদেরকে এগুলোর এই কুসংস্কার থেকে, ভুল প্রথা থেকে, প্রচলিত কুসংস্কার থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন।